আজ আপনাদের কাছে আমার আফসোসের কথা এটাই, আজ আপনাদের লক্ষ লক্ষ বাবা তার সন্তানের ব্যাপারে একটাই ফিকির, হয় বিদেশ নয়তো দেশ, কোনো না কোনো মাধ্যমে যত দ্রুত সম্ভব উপার্জনের, মরার আগে আগে ওনার টার্গেট ছেলেটাকে টাকা পয়সার আয় রোজগারের একটা ব্যবস্থা যদি করে দিয়ে যেতে পারে, ওনার আর মরলে কোনো দুঃখ নাই। মেয়েটার ব্যাপারে ওনার একটাই টার্গেট, যত দ্রুত সম্ভব একটা টাকা পয়সা আছে এরকম একটা ছেলে চাইয়া মেয়েটারে বিয়ে দিয়ে যাইতে পারলে ওনার আর কোনো দুঃখ নাই মরার আগে আগে। তাইলে ওনার ফিকির, আহা বাপ, আপনার ফিকির যদি হয় ছেলের জন্য দুনিয়া, তো ছেলের ফিকির কেমনে হবে আখেরাত? আপনার নিজের ফিকির যদি হয় মেয়ের জন্য দুনিয়া, পয়সাওয়ালা জামাই ছেলে পর্দা থাকুক বা না থাকুক, ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, ফোলার বিল্ডিং আছে, তাহলে আপনার মেয়ে পর্দা করবে কেমনে? আপনার মেয়ে নিজের ইজ্জত সতীত্ব পর্দার হেফাজত করবে কেমনে? বলে আপনি কি চাইছিলেন? আপনি তো আখেরাত চান নাই, আপনি তো আল্লাহর কাছে বলেন নাই, আখেরাতের কোনো প্রস্তুতি তো নেন নাই আপনি। আমি আপনাদের কাছে দেরি করব না, অনেক রাত হয়েছে, আমি খুব দ্রুতই শেষ করে দিচ্ছি। আমি মনে করাই দিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 5টা বলছি উদাহরণ, মোট 7টা উদাহরণ দেবো আমরা। 6 নম্বর উদাহরণ হইল আল্লাহ তাআলা বলছে, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। প্রত্যেকবারে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি আমার আনুগত্য করো, ইসলাম আনো, মানে ইসলাম মানো, মানে আমি আল্লাহর আনুগত্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবারে বললেন, যদি 30 বার হয় পরীক্ষা তো 30 বার, যদি 70 বার পরীক্ষা হয়, ওই বেটা মোবাইল উঠায় ওরা, সাবধান। আব্বা আমার এটা, আমারই মনে করো বদ অভ্যাস, আমি এটা, ওই বেটা বুট খাইতেছে আমি কিছু বলি নাই, কিন্তু তুমি মোবাইল আলগি দিছো আমি বলছি। তুমি জিজ্ঞাসা করো ওই ভাই অনেকক্ষণ ধরে বুট খায় আমি দেখছি, কিন্তু ওইটা আমি কিছু বলি নাই, কিন্তু মোবাইল আলগি দাও আমি মানতে পারি না। আমার কথাটা একজন শুনবে দরকার, কিন্তু গাফেল মানুষ আমি তারে বলবো না। কথা বোঝেন নাই আমার? বলুক বাইরে কথা বলুক, চিন্তা করুন, আহা সবাই শুনবে এটা জরুরি না, আমার নজরের মানুষ আমার কাছে আমারও। কথা বোঝেন নাই আপনারা? মানে চোখের সামনে আমার যে কয়েকজন শ্রোতা, এরাই আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানো। আপনাদের সময়ের হেফাজত করা, আপনাদেরকে কিছু বলা, এটা আমার জিম্মাদারি, কিন্তু বাইরে যে তারে আমার জিম্মাদারি না। কথা বুঝেন নাই এখন? এই জন্য আমি বাইরে চিল্লা খেতে চিল্লাতে নাচ হোক। এই দিন আমি গত বৃহস্পতিবার, বিশ্বাস করেন আপনাদের সত্য কথা বলি, ঢাকা যাত্রাবাড়িতে একটা মাদ্রাসা, 7 তলা ভবন আর কি, একটা মার্কেট বিল্ডিং, বিল্ডিং এর 6 তলা এবং 7 তলা, এই 2 তলা হলো মাদ্রাসা, 2 তলা এবং 3 তলা হইল কমিউনিটি সেন্টার। ওই দিন আমি এই গত বৃহস্পতিবারে রাত্রে এই 7 তলায় ওলামায়ে কেরামের সাথে দ্বীনি মুযাকারা কথাবার্তা বলতেছিলাম রাত্রে, প্রায় 12:30 থেকে 2টা পর্যন্ত, রাত 2টা, এই 2 ঘন্টার কাছাকাছি হবে, 12টা 2টা পর্যন্ত। এই 2 ঘন্টায় আমরা এখানে কথা বলছি, দ্বীনি আলোচনা করছি, ওই 2 তলা এবং 3 তলায় কমিউনিটি সেন্টারে। এই পুরাটা টাইম ফুল সাউন্ডে ডেকসেট বাজছে এবং নর্তকী নাচছে। কারে কসম খোদা, আমি মৌলানা সাহেবরে বলছি, মৌলানা 1 সেকেন্ডের জন্য আপনি টেনশন করেন না, এটাই দুনিয়া, এই আলো অন্ধকার মিলে দুনিয়া, এর জন্য এটা দুনিয়া। এখানে আলো আছে, অন্ধকার আছে, এখানে রোদ আছে, বৃষ্টি আছে, এখানে রাত হয়, দিন হয়, এখানে সূর্য ওঠে, চাঁদ ওঠে, এখানে সৎ থাকে, অসৎ থাকে, এখানে চরিত্রবান আছে, চরিত্রহীন আছে। এই একই ঢাকা, একই বিল্ডিং এর অসংখ্য ঢাকা শহরে বিল্ডিং আছে, কোন বিল্ডিং এর মধ্যে, একই বিল্ডিং এ কোথাও হয়তো নাচ গান হইতেছে কোনো তালায়, আবার কোনো তালায়
তালেব ইলম আল্লাহর কোরআনের হিফজ করতেছে। এই আসমানের ফয়সালা, কোনো সমস্যা নাই আব্বা। সবাই শুনতে হবে জরুরি না, সবাই চিৎকার দিতে হবে, স্লোগান দিতে হবে জরুরি না। এটা কোনো নির্বাচনের প্রার্থী না, এটা কোনো জনসমর্থন যাচাই করা না, জনসমর্থন যাচাই করা না। আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা। তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম আসলিম, তুমি আমার আনুগত্য করো। যদি 30 বার বলে থাকে 30 বারই বলছে, যদি 70 বার পরীক্ষা নেয় তো 70 বারই ইব্রাহিম বলছে আসলাম তু, বিনা প্রশ্নে আমি আপনার আনুগত্য করলাম। আসলিম মানে হইল ইসলাম, মূলত বলা হয় শর্তহীন, যুক্তিহীন, তর্কহীন আল্লাহর কথা, রাসূলের কথা নিশ্চিন্তে মেনে নেওয়া, এটারে মূলত বলে ইসলাম। এশকাল করিলে, আপত্তি করিলে আর ইসলাম হয় না। আর কি হয় না? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, দেখো মিনার প্রান্তরে ইব্রাহিম প্রশ্নহীন সন্তানকে জবাই করতে রেডি। ইসমাইল প্রশ্ন ছাড়া নিজে জবাই হইতে রেডি। একজন জবাই করতে প্রস্তুত, আরেকজন জবাই হতে প্রস্তুত। এই প্রেক্ষাপটটাকে, ওই মুহূর্তটাকে আল্লাহ কোরআনে বলছে ফালাম্মা আসলামা, যখন বাপ পুত আমার আনুগত্য করলো। তাহলে বোঝা গেল ইসলাম তখন হয় শর্তহীন, প্রশ্নহীন, যখন আনুগত্য। ইসমাইল সেদিন যেই আনুগত্য দেখাইছে ওই সময় হয় ইসলাম। ইব্রাহিম যেই আনুগত্য দেখাইছে কোরবানির মুহূর্তে, ওইটাই ইসলাম। ওই পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমিও মেহনত করা দরকার, আপনিও মেহনত করা, মেহনত করা, যে আমার মালিকের ফয়সালার সামনে আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই, আমার কোনো কথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা জিজ্ঞেস করছে নবীজির জামানায়, যে আম্মা জান, আমরা মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয় তো রমজান মাসে যদি হয় রোজাও ছেড়ে দিতে হয়, নামাজও ছেড়ে দিতে হয়, কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয়, নামাজ কোনো সময় কাজা করতে হয় না, এমন কেন? বিষয় একটাই, মাসিক ঋতুস্রাব, কিন্তু রোজা কেন কাজা করতে হয়, নামাজ কেন কাজা করতে হয় না? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো যুক্তি না দেখাইয়া তিনি শব্দ শুধু বলছে হাকাদা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, আরে বেটি, কি জিজ্ঞাসা করলাম? আল্লাহ রসুল এভাবেই বলেছেন, এটাই দিন, এটাই শরীয়ত, এটাই আল্লাহর ফয়সালা, এটাই নবীর ফয়সালা। এখানে তোমার যুক্তি তালাশ করা, প্রশ্ন উত্থাপন করার কোনো দরকার নেই। এটা দিন, এটা ইসলাম। তো আমার বলার উদ্দেশ্য হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আসলাম তু, আল্লাহ আমি আপনার নিঃশর্ত আনুগত্য করলাম, তো এরপরে পরীক্ষা শেষ, আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ, ইসলামের পরীক্ষায়, প্রতিবারের পরীক্ষায়। তো এরপরের আয়াতই হলো ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম এবং আমার ইব্রাহিমের পরবর্তী বংশধর ইয়াকুব, তারা উভয়ই তাদের সন্তানদেরকেও এই একই ওসিয়ত মৃত্যুর পূর্বে করে গেলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন। হে আমার সন্তানগণ, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরাও মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্য চূড়ান্ত করা ছাড়া মৃত্যুবরণ করো না, কবরে যাইও না। ফালা তামুতুন্না, এজন্য বাবা কিংবা ছেলে, মা কিংবা মেয়ে, প্রত্যেকের জীবনে এই ব্যক্তি এবং পরিবার, এতটুকুর মধ্যে আমাদের ঈমান ইসলামের চর্চা, ফিকির, চেষ্টা, খোদার কসম, এটা আমাদের দায়িত্ব। একজন বাবা, আপনারা যারা বাবা, এখানে দুই শ্রেণী মানুষ। এক শ্রেণী অভিভাবক, কোনো না কোনোভাবে আপনি অভিভাবক, হয় স্বামী
নয় বাবা, নয় দাদা, নয় চাচা, নয় নানা, নয় মামা, নয় ফুফা, নয় বড় ভাই, নয় দুলা ভাই, একটা না একটা কিছু আমি। তাহলে আপনার অধীনে কেউ না কেউ আছে। আরেক শ্রেণী হলো তোমরা যারা কোনোভাবেই এখন দায়িত্বশীল না, বরং অবিবাহিত। তোমরা এখন কিশোর, যুবক, নওজোয়ান, অবিবাহিত ছেলে। তাহলে উভয় শ্রেণীর জন্য কথা হলো ইসলাম, তোমরা যারা অবিবাহিত সিঙ্গেল, তোমার নিজের জন্য বাধ্যতামূলক। আর আপনারা যারা অভিভাবক, আমি আপনি, আমাদের জন্য আমার নিজের ঈমান ইসলাম এবং আমার স্ত্রী সন্তানের ঈমান ইসলামের শতভাগ জিম্মাদারি, মৃত্যু পর্যন্ত, একেবারে রুহু যাওয়া পর্যন্ত যে ওয়াক্তের নামাজ, ওইটা যেমন আমি আদায় করা আমার দায়িত্ব, আমার বংশধরকে বলা চেষ্টা করা ওইটাও আমার দায়িত্ব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ওয়াক্ত নামাজও আদায় করছেন, আর জোহরের ওয়াক্ত হয় নাই, ফজরের নামাজ আদায় করে জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। কিন্তু যাওয়ার সময় আম্মা জান আয়েশাকে বলছেন, আমার উম্মতকে বইল আমি যাচ্ছি আমার মালিকের কাছে, আর তুমি আয়েশার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আসসালাত আসসালাত। আমার উম্মতরে বইল যে তোমাদের নবী শেষবারের মতো বলে গেছে নামাজ নামাজ, শেষবারের মতো। যদি ভালোবাসো কাউকে, নবীকে, তাহলে আখিরি ওসিয়ত নবীর, ভুলো না নামাজ, নামাজ ভুলো না। এই জন্য বাবা এটা জিম্মাদারি, এটা জিম্মাদারি। আপনাদের কাছে যে আয়াত দুইটা পড়ছি, এই দুইটা আয়াতের মূল মাকসাদ এটাই। এক নাম্বার হলো, একজন মুমিন হিসাবে আমরা কোনোভাবেই কোনো গুনাহ পাপ করা আমাদের জন্য সমীচীন না। গুনার বদলায় পাপ করলে না দুনিয়াতে কোনো কিছু পাবেন, না আখেরাতে কিছু পাবেন। এই হলো প্রথম কথা। গুনাহের কারণে দুনিয়াও কিছু মিলে না, দুনিয়াও কিছু মিলে না। গুনাহের কারণে আখেরাতও মিলে না। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, গুনাহ আর পাপ যদি তওবা না করে, যদি ছেড়ে না দেয়, যদি ফিরে না আসে গুনাহ থেকে, আর আল্লাহ যদি মাফ না করে, আল্লাহর কসম নবী বলছে প্রত্যেক গুনার ঠিকানা, গন্তব্য জাহান্নাম। প্রত্যেক গুনার গন্তব্য কি? জাহান্নাম, 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 জাহান্নাম। এজন্য মনে রাখবেন হারামের মাধ্যমেও কেউর উপার্জন বাড়ে না, বরং উপার্জন প্রত্যেকের খোদার কসম ওইটুকুই হয় যেইটুকু আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা বান্দার জন্য লৌহে মাহফুজে তাকদীরের মধ্যে লিখে রাখছে। আমি হুজুর সামনে আছে, উনি শাইখুল হাদিস, আমার মুরব্বী আলেমে দ্বীন, আমনে ওনার জিগাইনি। সুদখোরের সম্পদ বাড়ে নাই, হালাল বৈধ পন্থা যদি উপার্জন করত তো তার এটুকুই হইতো। কারণ যদি সুদের কারণে টাকা বাড়ে, ঘুষের কারণে টাকা বাড়ে, তো পৃথিবীর সব সুদখোর সমান তালে বড় লোক না, পৃথিবীর সব ঘুষখোর এক তালে বড় লোক না। পৃথিবীর অসংখ্য দুর্নীতিগ্রস্ত মানুষ যারা প্রত্যেকদিন দুর্নীতি করে, প্রত্যেক দিন চুরি করে, প্রত্যেক দিন বাটফারি করে, কিন্তু অনভিক্ষা করে। কোনো বক্তার পরিচিতির দ্বারা কারো কিছু আসে যায় না। আমি কিংবা যেই হোক, কোনো বক্তাকে খুব মানুষ চিনে, এতে তেমন কোনো আসে যায় না। এটা আলাদা কোনো বিশেষত্ব নাই, তেমন কিচ্ছু নাই এটা। এই জন্য এই যে 2-1 বেয়াদব এখনো মোবাইল হাতে ধরে রাখছে, এই জাতীয় 2-1 বেয়াদব বের হয়ে গেলে ভালো হয়, অথবা এমন বেয়াদব আমি বের করে দেওয়ার চেষ্টা করি। সাবধান, আমি স্পষ্ট নিষেধ করলাম। ধৈর্যে না কুলাইলে চলে গেলে ভালো ভাই, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু মোবাইল হাতে ধরে রাখা যাবে না, এতে মনোযোগ হয় না, দিল জমে না, নিজের ফায়দা হয় না। তোমরা যারা দাঁড়িয়ে আছো নওজোয়ান, এইদিকে এখনো অনেক জায়গা আছে, তোমরা এদিকে এসে বসো, আসো ভাই, ভিতরে আসো। এই যে ছেলেরা এদিকে যাও বাবা,
যদি মনে করো 10 মিনিট পরে চলে যাবে, আমার কোনো আপত্তি নেই। 1 মিনিট পরেও যদি চলে যাও, আমার কোনো আপত্তি নেই, অসুবিধা নেই, আমি অনুমতি দিলাম। কিন্তু যে যতক্ষণ শুনেন, বসে শুনেন, সওয়াব হবে বাবা, ফায়দা হবে। শুধু শুধু তামসা দেখার মধ্যে কিছু নাই। তামসা দেখার চাইতে না দেখে ঘুমায় গেলে ভালো। কাজ থাকলে, ব্যস্ততা থাকলে, ক্লান্তি থাকলে চলে গেলে ভালো। সবাই বসতে হবে ভাই, তোমরা বসতে হবে, নাহলে বের হয়ে যেতে হবে। এই যে এই ছেলেরা, তোমরা হয় বসো, নইলে বাইরে হয়ে যাও। যাও ভাইয়া, বাইরে হইলে কোনো অসুবিধা নাই, শরমের কিছু নাই। যাও ভাই, যাও, ফয়সালা করো, হয় বসো নয়তো বের হয়ে যাও। যাও বা একটা সমাধান করো, হয় বসো নয়তো বাইর হয়ে যাও, সমস্যা নাই বাবা। এদিকে তোমরা বসো, আর নয়তো বাইর হও। না না, বসতে হবে, তুমি উল্টো বসে বসবে, মাইক বলা। ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনি মাইক পান। হ্যাঁ মাশাআল্লাহ, তোমরা এই ঘরে জায়গা দাও। আর তোমাদের কারণে তো ওরা দেখে না, পিছনে এই তোমরাই দিয়ে বলো। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমরা বসো ভাই, তোমরা বসো, জায়গা হচ্ছে না। ভাইয়া তোলে একটু আগায় দেন, ওই দুই বেচারা, একজন মানুষ বইতে পারতেছে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বলেন না, চুপ থাকেন, সবাই চুপ করেন, সবাই চুপ করেন আব্বা, সবাই চুপ করেন, আমি বললাম চুপ করেন।